শুরু হয়েছে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা বৃহস্পতিবারের হরতাল। তেল গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে এই হরতাল ডেকেছিল তারা। হরতালে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার ইমাম। বিএনপির ডাকা হরতালে রাজধানীর বিভিন্ন স্পটে খন্ড খন্ড মিছিল করেছে বিএনপি ও সমমনা দলগুলোর নেতা কর্মীরা। সংসদ ভবন এলাকা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নেতৃত্বে একটি মিছিল বের করার চেষ্টা করা হলে পুলিশ সেখানে বাধা দেয়। পরে বিএনপি দলীয় সংসদ সদস্যরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে সরকারের পদত্যাগের দাবি জানান। তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে আবার ক্ষমতায় থাকা। আমরা পরিষ্কার করে বলতে চাই, ক্ষমতায় থাকতে হলে এদেশের মানুষের সমর্থন লাগবে। এদেশের জনগণের সমর্থন ছাড়া আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। যে কোনো স্বৈরাচারী সরকার অতীতে ক্ষমতায় থাকার জন্য পাকাপোক্ত করার জন্য চেষ্টা করেছে, তাদের ভাগ্য ভালো হয়নি। একই সময় রাজধানীর শাহজাহানপুর ও ফকিরাপুর এলাকা থেকে মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এসব মিছিল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়। রামপুরা রোডে মিছিল করে জামাত। মিছিলটি লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। মহাখালী ওয়ার্ল্ডস গেটের সামনে হরতাল সমর্থনে মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সেলিমা রহমান সহ মহিলা নেত্রীদের একটি ভবনে অবরুদ্ধ করে রাখে পুলিশ। এখন আমাদেরকে যা খবর পাচ্ছি বাইরে আমাদের অবরুদ্ধ করে রাখছে। এদিকে শাহবাগ এলাকা সহ পুরনো ঢাকার কয়েকটি স্পটে মিছিল করেছে বিএনপি। এসব মিছিলে পুলিশ ধাওয়া দিয়ে আটক করে কয়েকজনকে। যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আছে, তারা বিভিন্ন মামলার আসামি ছিল, তাদেরকে আটক করা হয়েছে। এমনি শুধু শুধু একটা নতুন রাস্তা থেকে ধরে নিয়ে যাবো, এটা তো আসলে গণতান্ত্রিক কোনো ইয়া না, এটা আমরা করিও না। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের চিত্র ছিল ভিন্ন। কিছু নেতাকর্মী জড়ো হলেও সেখানে ছিল কঠোর পুলিশি অবরোধ। এর পূর্বে আমরা যতগুলো হরতাল দিয়েছি, আমরা প্রত্যেকটি জনগণের দাবির উপরে ভিত্তি করেই আমরা হরতালগুলো দিয়েছি। এর সঙ্গে অন্য কোনো কিছুর কোনো সম্পর্ক নেই। জনগণের সমস্যা, জনগণের কল্যাণ, এটা নিয়ে আমরা কাজ করেছি। বিএনপি অফিসে আমরা অবরোধ চলাকালীন বাংলাদেশে গণতন্ত্র অবরুদ্ধ আছে। এই অবরুদ্ধ গণতন্ত্র থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায় এবং সে কারণে আন্দোলন নিশ্চয়ই আরো অনেক শক্তিশালী এবং জোরদার হবে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেও আটক করা হয় নেতাকর্মীদের। জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি টাকা এই হরতালে মূলত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি ছিল পুলিশ দ্বারা অবরুদ্ধ এবং বিএনপির কেন্দ্রীয় দ্বারা মূল ফটকের বাইরে বেরোতে করতে পারেনি মিছিল। তবে প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ কর্মীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা জনগণের নিরাপত্তার জন্য তাদেরকে মূল ফটকের বাইরে বেরোতে দেয়নি। সিকান্দার ইমাম, বাংলাদেশ, নয়াপল্টন, ঢাকা।